যখন শিশুটির জন্ম হলো, নার্স হঠাৎ থমকে গেল। বাবা তার ক্যামেরা নামিয়ে রাখলেন। ডাক্তার দ্রুত শিশুটিকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। মা বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ এই সন্তান এসেছে 27টি অপারেশনের পর। জ্যাক বড় হলো, তবে সে অন্য শিশুদের থেকে কিছুটা আলাদা ছিল। সে সবসময় বাড়িতে থেকেই পড়াশোনা করত, কিন্তু আগামীকাল সে জীবনের বড় একটি পদক্ষেপ নিতে চলেছে। পরের দিন মা জ্যাককে স্কুলে নিয়ে গেলেন। সেখানে এক বৃদ্ধ মানুষকে দেখা গেল। তিনি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। তিনি দয়ালু এবং রসিক প্রকৃতির ছিলেন। কিন্তু যে ছেলে জ্যাককে স্কুল ঘুরে দেখাচ্ছিল, সে জিজ্ঞেস করলো, তোর মুখে কি হয়েছে ভাই? তুই কি কোনো দুর্ঘটনায় পড়েছিলি? জ্যাক বলল সে জন্ম থেকেই এমন। বাড়ি ফিরে জ্যাক কিছুটা মন মরা হলো। মা তাকে স্নেহ দিয়ে বললেন, যদি স্কুলে যেতে না চাও তবে সমস্যা নেই। কিন্তু জ্যাক বলল, না মা, আমি স্কুলে যাব। সত্যি জ্যাক খুব ভাগ্যবান ছিল, কারণ সে একটি ভালোবাসা মা পরিবার পেয়েছিল। স্কুলের প্রথম দিনে পুরো পরিবার তাকে গেট পর্যন্ত পৌঁছে দিল। বাবা তার নিজের হেলমেট খুলে জ্যাককে দিলেন। জ্যাক 2 পা এগিয়ে গেল, তারপর ফিরে বাবাকে জড়িয়ে ধরল। সে বলল, আই লাভ ইউ ড্যাড। বাবা বললেন, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপর জ্যাক আত্মবিশ্বাস নিয়ে স্কুলের দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়ানো তার বাবা মায়ের চোখে জল এসে গেল। মনে আগে থেকেই শক্তি জোগালেও স্কুলের শিশুদের দৃষ্টি জ্যাকের গায়ে বিঁধছিল। সবাই ভয়ে ভয়ে তার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই জ্যাক তার মায়ের কথা মনে করলো। যদি তোমার যেখানে আছো ভালো না লাগে, তবে মনে এমন জায়গার কল্পনা করো যেটা তোমার প্রিয়। জ্যাক নিজেকে এক মহাকাশচারী হিসেবে কল্পনা করলো, যাকে হাততালি দিয়ে স্বাগত জানানো হচ্ছে। এভাবেই সে সেই কঠিন মুহূর্তকে পার করে গেল। জ্যাক সবার সামনে বলল, আমার স্টার ওয়ার্স ভালো লাগে, আমার চুলের সেই সিনেমার মতোই বেনিয়ে আছে। এক ছেলে তাকে বিদ্রুপ করে বলল, তুই তো ভয়ঙ্কর ভিলেনের মতো দেখতে। এতে জ্যাক খুব কষ্ট পেল। লাঞ্চে জ্যাক একা বসে খাচ্ছিল। দুপুরের ক্লাসেও কেউ তার পাশে বসতে চাইছিল না। স্কুল শেষে কয়েকজন ছেলে খারাপ উদ্দেশ্যে তার পিছু নিল। পরে যখন জ্যাক বাড়ি পৌঁছালো, মা দরজায় দাঁড়িয়ে হাসছিলেন। কিন্তু জ্যাক হেলমেট পরে নিল এবং কিছু বলল না। বাড়ি গিয়ে নিজের বেনি কেটে ফেললো এবং আবার হেলমেট পরে নিল। এমনকি খাবার সময়ও সে হেলমেট খোলেনি। তার পরিবার জিজ্ঞেস করলো, স্কুল কেমন ছিল? জ্যাক বলল, ভালো ছিল। তারপর কেঁদে কেঁদে নিজের ঘরে চলে গেল। মা তাকে জড়িয়ে ধরলেন। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এত কুৎসিত কেন? মা উত্তর দিলেন, না জ্যাক, তুমি কুৎসিত নও। আমার দিকে তাকাও। আমাদের সবার মুখে কিছু না কিছু দাগ থাকে, আর সেই দাগ কোনোদিনই কুৎসিত নয়।